ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক 1। अर्जुन उवाच किं तद् ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तम् अधिदैवं किमुच्यते। अर्जुन उवाच अर्जुन बोलेन किम की तत् से ब्रह्म ब्रह्म किम की अध्यात्मम आत्मा किम की कर्म कर्म पुरुषोत्तम हे पुरुषोत्तम अधिभूतम जड़ जागति प्रकाश च एवं किम की प्रोत्तम बला है अधिदैवम देवतागण किम की उच्चते बला है। अनुवाद अर्जुन जिज्ञासा करलेन हे पुरुषोत्तम ब्रह्म की अध्यात्म की कर्म की অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। তাৎপর্য এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে কর্ম, সকাম কর্ম, ভক্তিযোগ, যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই নামে অভিহিত হন। তাছাড়া স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধেও প্রশ্ন করেন। আত্মা বলতে দেহ, আত্মা ও মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মা দেহ ও ইন্দ্রিয়গুলিকে বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন, অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি শুধুমাত্র এক বন্ধুকে করছেন তা নয়, তাকে পরমেশ্বর ভগবান জেনে তিনি এই প্রশ্নগুলো করেছেন, যিনি সেই প্রশ্নগুলির যথাযথ উত্তরদানে পরম অধিকর্তা। শ্লোক 2 অধিযজ্ঞ কতং কোহত্র দেহস্মিন মধুসূদনম প্রয়াণ কালে চ কতং জ্ঞেয় হসি নিয়তাত্ত্ববি। অধিযজ্ঞ যজ্ঞের অধিষ্ঠাতা, কতম কিভাবে, ক কে, অত্র এখানে, দেহে শরীরে, অস্মিন এই, মধুসূদন হে মধুসূদন, প্রয়াণকালে মৃত্যুর সময়, চ এবং, কথম কিভাবে, জ্ঞেয় জ্ঞাত, অসি হও, নিয়তাত্ত্বভি আত্মসংযমীর দ্বারা। অনুবাদ হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞকে এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত, মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন। তাৎপর্য শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়কে যজ্ঞের অধীশ্বর রূপে গণ্য করা হয়। শ্রী বিষ্ণু হচ্ছে সমস্ত মুখ্য দেবতাদের, এমনকি ব্রহ্মা ও শিবেরও অধীশ্বর, এবং যে সমস্ত দেবদেবী প্রকৃতির পর্যালোচনা কার্যে সহায়তা করেন, ইন্দ্র তাদের মধ্যে প্রধান দেবতা। যজ্ঞ অনুষ্ঠানে শ্রী বিষ্ণু ও ইন্দ্র উভয়েই উপাসনা করা হয়। কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বরকে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেছিলেন। অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত নয়। সুতরাং অর্জুনের মনের এই সংশয়গুলি অসুরের মতো,
আর শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে তিনি তার মনের সমস্ত আসুরিক সন্দেহগুলি সমূলে বিনাশ করেন। এই শ্লোকে প্রয়াণ কালে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। অর্জুনের মনে আশঙ্কা দেখা দিয়েছে যে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরা ভগবানের কথা স্মরণ করতে পারেন কি না, কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মন তখন স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে। এভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। তাই মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমার শরীর এখন সুস্থ এবং এখনোই আমার মৃত্যু হয়, যাতে আমার মন রূপী রাজহংস তোমার শ্রীচরণ কমল লতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস যেমন কমল কণিকায় প্রবেশ করে আনন্দিত হয়, তেমনি শুদ্ধ ভগবত ভক্তের মন রূপী রাজহংস ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকে। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে জানাচ্ছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। যদি আমি এখনোই তোমার চরণ পদ্ম স্মরণ করে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার প্রেম ভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে কি কি যে ঘটবে তা আমি জানি না, কারণ সেই সময়ে আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, আর তাই আমি জানি না আমি তোমার নাম জপ করতে পারবো কি না। তাই এখনোই এই মুহূর্তে আমার মৃত্যু হোক। অর্জুন তাই প্রশ্ন করেছেন, মৃত্যুর সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায়। শ্লোক 3। श्रीभगवानुवाच अक्षरं परमं ब्रह्मं स्वभावोऽध्यात्ममुच्यते भूतभावोद्भवकरो विसर्गकर्मसंज्ञिता। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, অক্ষরম বিনাশরহিত, ব্রহ্ম ব্রহ্ম, পরমম পরম, স্বভাব নিত্য স্বভাব, অধ্যাত্ম অধ্যাত্ম উচ্চতে বলা হয়। ভূত ভাবোদ্ভব কর, জীবের জড়দেহের উৎপত্তি কর, বিসর্গ সৃষ্টি, কর্ম কর্ম সঙ্গীত কথিত হয়। অনুবাদ, পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারই কর্ম। তাৎপর্য, ব্রহ্ম অবিনশ্বর, নিত্য শাশ্বত ও অপরিবর্তনীয়, কিন্তু এই ব্রহ্মের অতীত হচ্ছে পরম ব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ জড়জগতে তার যে স্থিতি তার থেকে ভিন্ন। জড়চেতনায় জীব জড়জগতের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমাত্মিক কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে নিরন্তর ভগবানের সেবা করা। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে, তখন তাকে জড়জগতে নানা রকম দেহ ধারণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। বৌদ্ধিক সাহিত্যে জীবকে বলা হয় জীবাত্মা ও ব্রহ্ম, কিন্তু কখনোই তাকে পরম ব্রহ্ম বলা হয় না। জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয়। কখনো সে অন্ধকারাচ্ছন্ন জরা প্রকৃতিতে পতিত হয়ে নিজেকে সে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্ট পরাপ্রকৃতির অন্তর্গত বলে মনে করে। তাই তাকে ভগবানের তটস্থা শক্তি বলে বর্ণনা করা হয়। অপরা ও পরাপ্রকৃতিতে তার স্থিতি অনুসারে সে পঞ্চভৌতিক জড়দেহ অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সে যখন নিজেকে জড় পদার্থ বলে মনে করে, জড়া প্রকৃতিতে আবদ্ধ থাকে, তখন সে 84 লক্ষ বিভিন্ন শরীরের কোনো একটি প্রাপ্ত হয়। কিন্তু পরাপ্রকৃতিতে তার রূপ একটি। জড়া প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ
দেবতা, পশু, পাখি আদির শরীর প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠান করেন, কিন্তু তার সে পুণ্য কর্ম ফলগুলি যখন শেষ হয়ে যায় তখন সে এই পৃথিবীতে পতিত হয়ে আবার মনুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। যজ্ঞের বেদিতে 5 রকমের অগ্নিকুণ্ডে 5 রকমের অর্ঘ্য দান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক, মেঘ, পৃথিবী, নর ও নারী রূপে ধারণা করা হয় এবং পঞ্চবিধ যাজ্ঞিক অর্ঘ্যগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য ও বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পুণ্য কর্মফল যখন শেষ হয়ে যায় তখন সে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে পতিত হয়। তারপর সে শস্যকণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সে বীর্য স্ত্রী যোনিতে সঞ্চারিত হয়ে গর্ভবতী করে। এভাবে জীবাত্মা আবার মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান করে। এভাবেই জীব প্রতিনিয়ত এই জড়জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবশ্যই এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান পরিহার করেন। তিনি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার আয়োজন করেন। নির্বিশেষবাদীরা অযৌক্তিকভাবে গীতার ব্যাখ্যা করে অনুমান করে যে ব্রহ্ম জড়জগতে জীব রূপ ধারণ করে এবং তার প্রমাণস্বরূপ তারা গীতার 15 অধ্যায়ের 7ম শ্লোকের অবতারণা করে। কিন্তু এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর এই কথাও বলেছেন যে আমারই নিত্য ভিন্ন অংশ। ভগবানের অনুসদৃশ অংশ জীবাত্মা জড় জগতে পতিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান অচ্যুত কখনো পতিত হন না। তাই পরম ব্রহ্ম জীবে পরিণত হন এই অনুমান গ্রহণযোগ্য নয়। বৈদিক সাহিত্যে ব্রহ্ম, জীবাত্মা ও পরম ব্রহ্মকে, পরমেশ্বরকে কখনোই এক বলে বর্ণনা করা হয়নি। সেই কথা আমাদের মনে রাখা উচিত। শ্লোক 4। অধিভূতং খর ভাব পুরুষাচ্ছাধিদৈবতম অধিযজ্ঞ হমে বাত্র দেহে দেহ বিতাম্বরম। অধিভূতম, অধিভূত, খর, নিয়ত পরিবর্তনশীল, ভাব, ভাব, পুরুষ, সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষ, চ এবং অধিদৈবতম, অধিদৈব বলা হয় অধিযজ্ঞ পরমাত্মা, অহম আমি শ্রীকৃষ্ণ, এব অবশ্যই, অত্র এই, দেহে শরীরে, দেহ ভিতাম দেহধারীদের মধ্যে বর শ্রেষ্ঠ। অনুবাদ: হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জরা প্রকৃতি অধিভূত সূর্য, চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযজ্ঞ। তাৎপর্য: প্রতিনিয়তই প্রকৃতির পরিবর্তন হচ্ছে। জড় শরীর সাধারণত 6টি অবস্থা প্রাপ্ত হয়। তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছুকালের জন্য স্থায়ী হয়, প্রজনন করে, ক্ষীণ হয় এবং অবশেষে বিনাশ প্রাপ্ত হয়। এই জড়া প্রকৃতিকে বলা হয় অধিভূত। এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় এর বিনাশ হয়। ভগবানের বিশ্বরূপ, যাতে সমস্ত দেবদেবীরা ও তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈবত। শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকে বলা হয় অধিযজ্ঞ। এই শ্লোকের এব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে এই পরমাত্মা তার থেকে অভিন্ন। পরমাত্মারূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন এবং তিনি হচ্ছেন তাদের বিবিধ চেতনার উৎস। পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন
এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবাপরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকে সুস্পষ্ট হয়ে ওঠে। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ঘনিষ্ঠ ভক্ত অধিদৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপের ধ্যান করে, কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপকে উপলব্ধি করতে পারে না। তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপের অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয়। তার পদদ্বয় হচ্ছে পাতাল লোক, যার চক্ষুদয় হচ্ছে সূর্য ও চন্দ্র, এবং যার মস্তক হচ্ছে ঊর্ধ্বলোক। শ্লোক 5। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। অন্তকালে অন্তিম সময়ে চ ও মাম আমাকে এব অবশ্যই শরণ করে মুক্তা ত্যাগ করে কলেবরম দেহ য যিনি প্রয়াণ করেন স তিনি মদ্ভাবম আমার স্বভাব জাতি লাভ করেন নাস্তি নেই অত্র এখানে সংশয় সন্দেহ। অনুবাদ: মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। সেই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। তরুরিব সহিষ্ণু না। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে, তা সত্ত্বেও এই সমস্ত বাধা বিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। শ্লোক 6। জং জং বাপি শরণ ভাবং ত্যজত্যন্তে কলেবরম তং তমেবৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতম। জম জম যেমন যেমন বা বা অপি ও শরণ করে ভাবম ভাব ত্যজতি ত্যাগ করেন অন্তে অন্তিম কালে কলেবরম দেহ তম তম সেই এব অবশ্যই এটি প্রাপ্ত হন। কন্তে হে কুন্তি পুত্র সদা সর্বদা তৎ সে ভাবিত ভাবিত তন্ময় চিত্ত। অনুবাদ: অন্তিমকালে যিনি যেই ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। তাৎপর্য: মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সে কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করবার সময় কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে, কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণবিহীন অন্য কিছু চিন্তা করলেও সে পরা প্রকৃতি অর্জন করা যায়। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন।
কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং এই জীবনই সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন। কিন্তু কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিকভাবে জীবনযাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন, তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। সেটি তাকে শ্রীকৃষ্ণের পরা প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়। তাকে আর জড়দেহ ধারণ করতে হয় না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিমকালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়। শ্লোক 7। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুসরা যুদ্ধশ্চ মজ্জাপিত মনোবুদ্ধি মামেবৈশ্যস্য সংশয়। তস্মাৎ অতএব সর্বেষু সব কালেষু সময়ে মাম আমাকে অনুসর স্মরণ করে যুদ্ধ কর চ ও ময়ি আমাতে অর্পিত সমর্পিত হলে মন বুদ্ধি মাম আমাকে এব অবশ্যই এশ্বসী পাবে অসংশয় নিঃসন্দেহে। অনুবাদ। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ কর, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ কানে অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা জড় জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলেছেন না যে মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করতে হবে। মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হতে পারে এবং শ্রীকৃষ্ণের পাদবন্ধনে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জীব নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণ লোকে উন্নীত হবে। শ্লোক 8। অভ্যাসযোগযুক্তেন চেতসা নন্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতিপথানুচিন্তয়ন। অভ্যাস যোগে যুক্ত হয়ে চেতসা মন ও বুদ্ধির দ্বারা অন্যগামিনা অনন্যগামী পরম পুরুষকে দিব্য জাতি প্রাপ্ত হন পাত্র হে পিতা পুত্র অনুচিন্তয়ন অনুক্ষণ চিন্তা করে। অনুবাদ। হে পাত্র, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। তাৎপর্য: এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়। এভাবে পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জিভ ও মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এভাবে ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অত্যন্ত সহজ এবং তা করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। পুরুষম শব্দটি অর্থ হচ্ছে ভোক্তা। জীব যদিও ভগবানের তটস্থ শক্তি জাত, কিন্তু সে জড় কলেশে দ্বারাচ্ছন্ন, তাই সে নিজেকে ভোক্তা মনে করে, কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ, বাসুদেব আদি বিভিন্ন সাংস প্রকাশ রূপে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিম কালে সতত কীর্তন করার পরে তিনি ভগবত ধামে স্থানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। এই সম্পর্কে
শুয়াপোকার উদাহরণের অবতারণা করা হয়, যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনে প্রজাপতিতে রূপান্তরিত হয়। সেই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণেরই মতো চিন্ময় দেহ প্রাপ্ত হব। শ্লোক 9। কবিং পুরাণমনুশাসিতারাম অনরণীয়াং সমনুসরেজ্জ সর্বস্ব দাতারহং চিন্তরূপম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ। কবিম সর্বজ্ঞ পুরাণম অনাদি অনুশাসিতারাম নিয়ন্তা অনসূক্ষ্ম থেকে অনিয়াংশম সূক্ষ্মতর অনুসরেত নিরন্তর স্মরণ করেত, যিনি সর্বস্ব সবকিছুর দাতারাম বিধাতা, অচিন্ত অচিন্ত রূপম রূপ, আদিত্য বর্ণম সূর্যের মতো জ্যোতির্ময়, তমস অন্ধকারের পরস্তাৎ অতীত। অনুবাদ: সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জরা প্রকৃতির অতীত। তাৎপর্য: কিভাবে ভগবানের কথা চিন্তা করতে হয় সেই কথা শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে প্রথম কথা হচ্ছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, সেটি অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করার পন্থা খুবই সহজ এবং এখানে বাস্তবসম্মতভাবে তা বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান হচ্ছেন পুরুষ বা একজন ব্যক্তি। আমরা পুরুষ রাম ও পুরুষ কৃষ্ণের চিন্তা করি। তাকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবে চিন্তা করি, তার রূপ কেমন ভগবদ গীতার এই শ্লোকটিতে তারই বর্ণনা করা হয়েছে। এখানে ভগবানকে কবি বলা হয়েছে, তার মানে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবকিছুই জানেন। তিনি হচ্ছেন আদি পুরুষ, কারণ তিনি হচ্ছেন সবকিছুর উৎস, সবকিছু তার থেকে উদ্ভূত হয়েছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। জীবাত্মার আয়তন হচ্ছে কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন, তাই তাকে সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর বলা হয়। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে প্রবেশ করেন, অনুসদৃশ জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মার পিতাদের পরিচালিত করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সবকিছুর পালনকর্তা। তার এই পরিচালনায় জড় জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আমরা প্রায় অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে। এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুলাকৃতি গ্রহ নক্ষত্র মণ্ডলীকে ধরে রেখেছেন। এই প্রসঙ্গ অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তারও অতীত, তাই তা অচিন্ত। এই কথাকে অস্বীকার করতে পারে? তিনি সমগ্র জড় জগতে পরিব্যাপ্ত, কিন্তু তবুও তিনি এই জড় জগতের অতীত। এই জড় জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই এবং অপ্রাকৃত জগতের তুলনায় এই জড় জগৎ অত্যন্ত নগণ্য। তাহলে এই জড় জগতের অতীত সে অপ্রাকৃত জগতের কথা আমরা কিভাবে চিন্তা করব? অচিন্ত মানে হচ্ছে যা এই জড় জগতের অতীত, যা দার্শনিক অনুমান, তর্ক, যুক্তি আদির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। তাই যে বুদ্ধিমান তার কর্তব্য হচ্ছে সব রকমের যুক্তি, তর্ক, জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করা। তাহলে সে অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারা যায়। শ্লোক 10। প্রয়াণ কালে মনসা চলেন ভক্তা যুক্ত যুগ বলেন চৈব ভ্রুব মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সত্যং পরং পুরুষমুপৈতি দিব্যম। প্রয়াণ কালে
মৃত্যুর সময় মনসা মনের দ্বারা অচলেন অচঞ্চল ভাবে ভক্তা ভক্তি সহকারে যুক্ত সংযুক্ত যোগ বলেন যোগ শক্তির বলে ছ ও এব অবশ্যই ভ্রুব ভ্রুযুগল মধ্যে মধ্যে প্রাণবায়ুকে আবিশ্য স্থাপন করে সম্পূর্ণরূপে স তিনি তম সে পরম পরম পুরুষকে উপৈতি প্রাপ্ত হন দিব্য অনুবাদ যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যারা যোগ সাধন করেছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভ্রুর মধ্যে আজ্ঞা চক্রে তাদের প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে। এখানে ষট চক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। শুদ্ধ ভক্ত এই ধরনের যোগাভ্যাস করেন না, কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন তাই তিনি মৃত্যুর সময়ে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। এই অধ্যায়ের চতুর্দশ শ্লোকে সেই কথার ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে যোগ বলেন কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ষটচক্র যোগ বা ভক্তি যোগই হোক না কেন কোনো একটি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময়ে সেই অপাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না। মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটি যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তি যোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে, যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়।